আসসালামু আলাইকুম। আমার এই গরুটিকে আমি বিগত ২ মাস আগে কৃমির ডোজ কমপ্লিট করেছিলাম। তো ২ মাস এখনো আরো ১ মাস আছে কারণ কৃমির ডোজ ৩ মাস পর, পর দিতে হয়। তো আমি ৩ মাস শেষ না করে ২ মাসে এসে কেন আমি কৃমির ডোজ দিতেছি সে বিষয় সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব। যেহেতু আমার এই ষাঁড় বাচ্চাটি আমি কুরবানির পরে বিক্রি করে ফেলবো। তো আমার হাতে সময় ২.৫ মাস সময় যেহেতু আমার হাতে আছে, আমি যে কৃমির ডোজ দিয়েছি সেই কৃমির ডোজে ওর সম্পূর্ণ বয়সটা আমার খামারে থাকতে যাবে না। তার ভিতরে আরেকবার দিতে হবে। আর আমি যদি বিক্রি করার ১ মাস আগে আবার নতুন করে কৃমির ডোজ দেই তাহলে এর সাথে লিভার টনিক ও অন্যান্য ওষুধ দিতে হবে। যাতে গরু আবার কৃমির ওষুধ খাওয়ালে একটা দখল পড়ে এবং ওই দখল সেরে উঠতে আবার সময় লাগবে যাতে আমার গরুটা বিক্রি করতে ঝামেলা হবে। তো এজন্য আমি এর আগ থেকেই যেহেতু আমার ২ মাস অতিক্রম হয়ে গেছে এবং আমার গরু যেহেতু মাঠে চড়াই, যে গরুগুলো মাঠে চড়ায় ওদেরকে একটু কৃমির ডোজ অল্প সময়ের ভিতরেই দিতে হয়। ২ মাসে দিলেও সমস্যা নাই কারণ ওরা যেই জমিতে খায় ওই জমিতেই পায়খানা প্রস্রাব করে, যার কারণে ওদের কৃমিটা একটু বেশি হয়। সাধারণত যেসব গরু সবসময় ফার্মের ভিতরে থাকে ওদের তুলনায় মাঠে চড়াইয়া যে গরু ঘাস খাওয়ানো হয় ওই গরুতে কিন্তু একটু কৃমি বেশি হয়ে থাকে। তো এই জন্য আমি পরামর্শ নিলাম, অভিজ্ঞদের বললো যে না তাতে সমস্যা নেই। আর এটি যেহেতু একটি ছোট ষাঁড় বাচ্চা, কারণ এটি হয়তো বড় ষাঁড় গরু নয়। যদি কুরবানির জন্য বিক্রি করা হতো তাহলে এটিকে যদি আমি এখন এই ট্রিটমেন্ট নাও করতাম তাতে সমস্যা ছিল না, কারণ এটি নিয়ে হয়তো জবাই দিত। কারণ যদিও এটি নিয়ে আমার মতোই কোনো এক খামারি অথবা গৃহস্থ নিয়ে এটি পালন করবে, তো এই জন্য যারা লালন পালন করবে আমাদের কাছ থেকে নিয়ে তারা যেন অন্তত একটা ভালো কিছু আমাদের কাছ থেকে পায়। যদি আমি এটাকে এখন কৃমির ডোজ না করাইতাম তাহলে তার ঘরে নিয়ে আবার করাইতে ওই সময় দেখা যেত অনেকে হয়তো গ্রামের মানুষ অত বুঝেও না। তো আমি আমার দিক থেকে মনে করলাম যে না, এই চিকিৎসাটা আমিই করে দেই, কারণ আমি কৃমি মুক্তটা করে দেই, হয়তো অনেকে করবে না, যার কারণে গরুটা নিয়েই আবার দেখা যাবে এক ঘর থেকে আরেক ঘরে নেওয়ার পরে গরুটা শুকিয়ে যাবে। তো এই জন্য এইসব চিন্তা ভাবনা করে আমি যে যাতে এটা সুস্থ থাকে, আমি জানাতে আলহামদুলিল্লাহ একটা ভালো দামও পাই, এইসব কিছু চিন্তা করে আবার আমি এটাকে দ্বিতীয়বারের মতো কৃমির ডোজ দিতেছি। তো আপনারা যদি এভাবে কখনো ছোট বাচ্চা বিক্রি করেন সেগুলোর প্রতি আপনারাও খেয়াল রাখবেন। বড় গরু হলে সেটা যদি ১ মাস বেশি অতিক্রম হয় তাতে তেমনটা সমস্যা হয় না, কিন্তু তারপরেও দেওয়ানো ভালো। কারণ যদি আপনার ৩ মাসের বেশি অতিক্রম হয়, নতুন করে আবার কৃমি জন্ম নেয়, যার কারণে আপনার গরু শুকিয়ে যায় এবং গরুর শরীর স্বাস্থ্য এটা ভালো দেখা যায় না, যার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় আপনি ভালো দামে বিক্রিও করতে পারবেন না। তো কৃমির ডোজ দিয়ে আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। তারপরে দুপুরবেলা এটাকে পানি খেতে দিলাম। তো কৃমির ডোজ দেওয়ার পর গরুর পেট একটু শুকিয়ে যায়, মানে গরুর পেটে চেপে যায়। তো এই দেখতেই পাচ্ছেন পেট কিন্তু গরুটার চেপে গেছে। আর আমি এখন এই কৃমির ডোজ কমপ্লিট করেছি এবং প্রচুর রোদ, এই দুপুরবেলা এটাকে গোসল করিয়ে দেবো। আর যেহেতু আপনারা যখনই কৃমির ডোজ দিবেন সাথে সাথে কিন্তু ওই দিনই গরুটিকে গোসল করিয়ে দিবেন এবং কৃমির ডোজ দেওয়ার পরে তারপরে লিভার টনিক দিবেন। এটিকে আমি যখন লিভার টনিক দেবো সেটি নিয়েও আপনাদের সামনে একটি ভিডিও দেবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।